হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পার্ট 17 সেকেন্ড সামেটিভ ভ্যালুয়েশন তো পুরোটা তোমাদের শেষ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে মাধ্যমিক প্রিপারেশনের যে পেজগুলো রয়েছে সেখান থেকেই মডেল কোশ্চেন পার্ট 17 আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, এবং এরপরে কিন্তু আর কয়েকটাই মাত্র পেজ বাকি রয়েছে, অর্থাৎ দুটো কি তিনটে হয়তো সম্ভবত তোমাদের আর মডেল কোশ্চেন ব্যাংক এরকম রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকে রয়েছে। পুরো টেস্ট পেপারে পুরো যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেটাই সলভ হয়ে যাচ্ছে তোমাদের। তারপরে ডাফ অ্যান্ড ডাটটা তোমাদের সলভ করে দেবো। তাই তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, না হলে কিন্তু ভিডিও চলে আসবে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে না। তো এখানে দেখো রিডিং কম্পারিজন সিন রয়েছে, একের দাগে এখানে একটা প্যাসেজ রয়েছে স্বামীনাথন থেকে, যে প্যাসেজটা রয়েছে ফাদার স্যার থেকে নেওয়া হয়েছে। এটা এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ইভেন ক্লাস 10-এর সবকটা টেক্সটের বেঙ্গলি মিনিং অ্যানালিসিসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই করে দেখে নিও। একের দাগে এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন আছে সেটাতে টিক মারতে হবে। প্রথমটা বলেছে স্বামীজ এক্সকিউজ ফর অ্যাভয়েডিং স্কুল মেড হিজ ফাদার অ্যাংরি। স্বামীর যে স্কুলে না যাওয়ার যে অজুহাতটা দিয়েছিল সেটাতে তার বাবা রেগে গেছিল। স্বামীজ ফাদার সেন্ট এ লেটার টু দ্য হেডমাস্টার। স্বামীর বাবা প্রধান শিক্ষককে একটা চিঠি পাঠিয়েছিল। তারপরটা স্বামী ওয়াজ ক্যারিং হিজ ফাদার্স লেটার উইথ ওয়ারি। সন্ত্রস্ত হয়ে স্বামী তার বাবার চিঠিটা বহন করছিল। তারপর স্বামীনাথনস আইডিয়া অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ মোস্টলি ইমাজিনারি। স্যামুয়েলের সম্বন্ধে যে চিন্তাটা বা স্যামুয়েলের যে ধারণাটা স্বামীনাথন দিয়েছিল সেটা কিন্তু বেশিরভাগটাই ছিল কাল্পনিক। তারপর একটা স্বামী থট দ্যাট হিজ টিচার্স অ্যাটিটিউড টুয়ার্ডস হিম ওয়াজ কাইন্ড। স্বামী অনুভব করেছিল যে তার শিক্ষকের তার প্রতি আচরণটা কিন্তু দয়ালু। ঠিক আছে, তারপর একটা বিয়ে তাকেও রয়েছে। এখানে বলেছে উপরে প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে। প্রথমটা হচ্ছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী সিদ্ধান্ত নিয়েছিল যে স্যামুয়েলের সম্বন্ধে মনস্থির করার। তারপরটা স্বামী ওয়েন্ট টু স্কুল উইথ দ্য ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী এই অনুভূতি নিয়ে স্কুলে গেল যে সেই এই পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে। তারপরে স্বামী ওয়াজ নট শিওর অফ হিজ টিচার। স্বামী এটা সম্বন্ধে নিশ্চিত ছিল না যে তার শিক্ষক সত্যিকারের এই অ্যালিগেশনগুলো প্রাপ্য কিনা। টিচার রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। মানে চিঠিতে যে অ্যালিগেশনগুলো অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো আদৌ তার প্রাপ্য কিনা সেগুলো সম্বন্ধেও নিশ্চিত ছিল না। তারপরে সি তাকে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা হচ্ছে ফাদার রিফিউজড টু টেল স্বামী হোয়াট হি হ্যাড রিটেন ইন দ্য লেটার। বাবা অস্বীকার করেছিল স্বামীকে বলার জন্য যে সে চিঠিতে কি লিখেছে। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরিথিং ইজ ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা হবে। তারপরে রয়েছে দেখো দু নম্বরটা রয়েছে স্বামী এক্সপেক্টেড টু কনভিন্স হিজ ফাদার সাকসেসফুলি। স্বামী আশা করেছিল যে সে তার বাবাকে শেষ পর্যন্ত রাজি করতে পারবে। ফলস হবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তারপরে দুইয়ে থাকে এখানে রয়েছে পোয়েম, এটা নেওয়া হয়েছে দ্য স্নেইল থেকে। এই বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। দুইয়ে তাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য পোয়েট অফ দিস পোয়েম ইজ উইলিয়াম কুপার। উইলিয়াম কুপার হচ্ছে এই কবিতাটার কবি। তারপরে দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু ফল। শামুক কি করে পড়ে যাওয়ার ভয় পায় না। তারপর এটা দ্য পোয়েম ফোকাসেস অন দ্য, কবিতাটা কিসের উপর ফোকাস করছে? দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেইল। শামুকের যে ব্যক্তিগত জগৎ সেইটার উপরে কিন্তু এটা কবিতাটা ফোকাস করছে। তারপরটা হচ্ছে সেন্সিং ডেঞ্জার দ্য স্নেইল। যখনই বিপদের গন্ধ পায় তখনই শামুক কি করে? হাইডস ইমিডিয়েটলি ইনসাইড হিজ হাউস। যখন সে নিজের বাড়িতে লুকিয়ে পড়ে। তারপরে বিয়ে তাকে এখানে রয়েছে কোশ্চেন আনসার। প্রথমটা রয়েছে হোয়াই অ্যান্ড হাউ ডাজ দ্য স্নেইল ইউজ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার। দ্য স্নেইল ইউজেস হিজ সেলফ কালেক্টিং পাওয়ার উইথ হিজ হর্নস টু কিপ হিমসেলফ সেফ ফ্রম ইমিনেন্ট ডেঞ্জার। তারপরটা অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। এক্সপ্লেন করতে বলেছে এটাকে। দ্য স্নেইল মুভস উইথ হিজ হাউস অ্যান্ড স্ট্রিংস ইন্টু ইট হোয়েন এভার ডেঞ্জার কামস। মানে শামুক কি করে? তার বাড়িকে সঙ্গে নিয়ে ঘোরে এবং যখনই সে বিপদের গন্ধ পায় তখনই কিন্তু সে ওই বাড়ির মধ্যে প্রবেশ করে যায়। তারপরে এখানে আনসিন প্যাসেজ রয়েছে। এই আনসিন প্যাসেজটা যখন টেস্ট পেপার তোমাদের সলভ করেছিলাম সেম প্যাসেজ কিন্তু পড়েছিলাম। এখানে যে প্যাসেজটা রয়েছে প্রত্যেকে পড়বে এবং যে ওয়ার্ডের মানে জানো না সেটার জন্য ডিকশনারি চেক করবে, না হলে কিন্তু আনসিন প্যাসেজ কখনো শিখতে পারবে না।
তো এখানে রয়েছে দেখো 3 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা টিক মারতে বলেছে। প্রথমটা হচ্ছে দ্য চিতাস আর ব্রড ফ্রম, কোথা থেকে আনা হয়েছে, নামিবিয়া। তারপর এটা টোটাল নাম্বার অফ মেল চিতাস আর ব্রড আর বিং ব্রড আর 3, কতগুলো চিতা আনা হয়েছে, 3টে। তারপর দ্য স্পিসিস অফ চিতা ওয়াজ ডিক্লেয়ার্ড এক্সটিংক্ট ফ্রম ইন্ডিয়া ইন 1947। তারপর দ্য হ্যাবিটেটস অফ চিতা আর কন্টিনিউয়াসলি ডিসেন্ডিং। তারপরটা the relocation project of cheetah is operative for 12 years. তারপরে the introduction of the big cats was delayed due to outbreak of COVID-19 pandemic. তারপরে এটা বিয়ে তাকে বলেছে ট্রু ফলস লিখতে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। প্রথমটা রয়েছে দেখো, the aim of the cheetah relocation project is to revive biodiversity, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে as a part of his effort to রিভাইটালাইজ অ্যান্ড ডাইভার্সিটি। এই পুরো লাইনটা বইতে যেটা রয়েছে সেটা লিখে দেবে। তারপরে দ্য বিগ ক্যাটস উইল বি ব্রট টু ইন্ডিয়া ইন অ্যাসোসিয়েশন উইথ IAF, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য চিতা উইল দেন বি শিফটেড টু KNP ইন অ্যান ইন্ডিয়ান এয়ারফোর্স IAF। তারপরে দ্য চিতা ইউজুয়ালি হ্যাভ এ কন্টেস্ট উইথ আদার ফিরোশিয়াস অ্যানিমালস অফ ইটস কাইন্ড, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে চিতা ইজ এ ভেরি ডেলিকেট অ্যানিমেল, they avoid conflict but remain in the target of competing animals. তারপরে সি তাকে এখানে বলছে কোশ্চেন আনসার রয়েছে। প্রথমটা রয়েছে where did the last cheetah die before the extinction of the species from India, শেষ চিতাটা কবে মারা গেছিল ভারত থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগে। The last cheetah died in Korea district in present day Chhattisgarh before the extinction of species from India. তারপরটা how will the cheetah be transferred from India, চিতাগুলোকে ভারত থেকে কিভাবে ট্রান্সফার করা, মানে ভারতে কিভাবে ট্রান্সফার করা হবে, cheetahs will be transferred to India in an Indian Air Force Chinook heavy lift helicopter. তারপর এটা 3 নম্বর রয়েছে দেখো, what did Dr. Marker comment on our responsibility of conservation of the cheetahs? Dr. Marker commented that it is our responsibility to ensure that the cheetah is brought back and preserved. তারপর এটা 4 নম্বর রয়েছে স্টেট দ্য মেইন চ্যালেঞ্জ অফ দ্য আফ্রিকান চিতা ইন্ট্রোডাকশন প্রজেক্ট ইন ইন্ডিয়া। তাহলে এখানে উত্তরটা কি হবে, দ্য COVID-19 প্যান্ডেমিক ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ দ্য আফ্রিকান চিতা ইন্ট্রোডাকশন প্রজেক্ট ইন ইন্ডিয়া। তারপরে রয়েছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে 4 দাগে এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। সত্যজিৎ রে ওয়াজ এ গ্রেট রাইটার, হি রোড নিয়ারলি 40 বুকস ফর চিলড্রেন, হি হ্যাজ ক্রিয়েটেড ক্যারেক্টার্স হুইচ আর পপুলার অ্যামং রিডার্স। তারপরে বিয়ে তাকে বলছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে। INS বিক্রান্ত ইজ অ্যান aircraft constructed by the Cochin Shipyard Limited CSL in Kerala for the Indian Navy. তারপরে সিএ তাকে রয়েছে ডু অ্যাজ অ্যাগ্রেট, প্রথমটা রয়েছে হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, ভয়েস চেঞ্জ করলে এটা হবে। তারপরে আই নো হার শি ইজ অনেস্ট, এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে, তাহলে আই নো দ্যাট শি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ। তারপরটা বলেছে হি সেড টু মি হোয়াই ডিড ইউ নট কাম টু দ্য পার্টি ইয়েস্টারডে, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে হি আস্কড মি হোয়াই আই হ্যাড নট কাম টু দ্য পার্টি দ্য প্রিভিয়াস ডে। তারপরে এখানে বলেছে ফ্রেজাল ভার্ব বসাতে, কজ থেকে হবে ব্রট অ্যাবাউট, ইনভেস্টিগেটিং হবে লুকিং ইনটু, এক্সিকিউট থেকে হবে পালন করা ক্যারি আউট। তারপরে 6 থেকে এখানে বলেছে ভোকাবুলারি লিখতে। প্রথমটা রয়েছে দেখো এ স্টেট পিরিয়ড অর প্লেস অফ আইসোলেশন ফর পিপল অর অ্যানিমাল, এটাকে বলা হয় কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত। তারপরে নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, যেটা এখন আর নেই, অস্তিত্ব নেই, এক্সটিংক্ট, বিলুপ্ত হয়ে গেছে। পার্সনস কোয়ালিফাইড টু ট্রিট ডিজিজড অর ইনজিওর্ড অ্যানিমালস, এটা হবে ভেটেরিনিয়ান, মানে যারা এই অসুস্থ পশুদের বা রোগের চিকিৎসা করে। তারপর এটা ডিক্লাইনিং হবে ডিটোরিয়েটিং, মানে ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। তো যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার যারা নতুন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।